আফসোস লাগে, কষ্ট লাগে, ধিক্কার জানাই বর্তমান যারা ক্ষমতায় আছে তাদেরকেও। কেন জানাই? যারা আলেমদেরকে কোমরে গরুর রশি বেঁধে, হাতের মধ্যে গরুর রশি বেঁধে, পায়ের মধ্যে লোহার খাঁচা পরিয়ে কুটের মধ্যে হাজির করেছে, আজকে তাদেরকে জামাই আদর করে জেলখানার মধ্যে রাখতেছে। মনে রাখবেন, আজকে যারা ক্ষমতায় আছে তারাও বৈষম্য করছে। অনতিবিলম্বে বলবো, জামাই আদর বাদ দেন, আলেমদেরকে জেলের মধ্যে যেমন শাস্তি দিয়েছে তাদেরকে তার চাইতেও বেশি শাস্তি দিতে হবে। এটা হলো বাংলার আপামর তৌহিদি জনতার দিলের তামান্না। কথা বলেন ঠিক কিনা? কাজে আলেমদেরকে যারা এত শাস্তি দিল, এত কষ্ট দিল, তাদেরকে তো জামাই আদর কেন? কথা কন না কেন? কারণ তারা চিন্তা করতেছে তাদের যদি ক্ষমতা চলে যায় তখন যদি আবার তাগরও ঢুকতে হয়। কথা কন না কেন? তাদের ভয় এটা। এই জন্য দেখবেন নাস্তিকদেরকে, শাহবাগীদেরকে উপদেষ্টা বানাইতেছে। কথা কন? আরে শাহবাগীদেরকে যদি উপদেষ্টা বানানো বাদ না দেন, এদেরকে যদি অব্যাহত রাখেন, তাহলে মনে রাখবেন যেই ফ্যাসিস্ট হাসিনাকে তুড়ি মেরে বাংলার জনগণ তাড়িয়েছে, আপনাদেরকে তুড়ি লাগবে না, মুখের একটা ফুৎকারি যথেষ্ট। কথা বলেন। আশ্চর্য বিষয়, জামাই আদর করে তাদেরকে পালতেছে। আরে বাবা রে বাবা, কি যত্ন, কত কিছু, কিন্তু এক হেফাজতের গণহত্যার বিচারে এদের সবার ফাঁসি হওয়া উচিত। কথা বলেন। হেফাজতে নিরহ আলেমদেরকে কিভাবে হত্যা করেছে আমার স্বচক্ষে দেখা, আমার নিজে চোখে দেখা। আমি 8টা গুলি খেয়েছি। কয়টা? কথা কন? 8টা গুলি খেয়েছি। শেষ পর্যন্ত ছিলাম, শেষ পর্যন্ত মাঠে ছিলাম। আমাকে আমাদের এলাকায়ও বেশ কিছু লোক বলছে এটা জঙ্গি। কি বলছে? কথা কন না? আমাদের এলাকায় বলছে আমি নাকি জঙ্গি। আমি একদিন জিজ্ঞেস করলাম, আপনি আমাকে জঙ্গি বলেন কেন? বলতেছে এটা হেফাজতে আছে। চিন্তা করছেন আমরা নাকি জঙ্গি? আমরা যদি জঙ্গি হই, তোমরা কি? তোমরা হলো পৃথিবীর ষষ্ঠ একটা সন্ত্রাসী। কথা বলেন। এই সন্ত্রাসীদেরকে শায়েস্তা করা উচিত। বুক ফুলিয়ে হাঁটে, এদের লজ্জা হওয়া দরকার। এই জন্য মেরে মোহতারাম ভাইও, এক হেফাজতের মামলায় এদের ফাঁসি হওয়া উচিত। হেফাজতের সাথে কি না করেছে। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে একটা বই আমি লিখেছি, 15-20 দিন আগে এটা ছাপছে, হেফাজতের গণহত্যা চেপে রাখা ইতিহাস। আলহামদুলিল্লাহ, হেফাজতের গণহত্যা চেপে রাখা ইতিহাস। হেফাজতে কিভাবে লাশ গুম করেছে, কিভাবে মারছে, কত গুলি খরচ করেছে, কিভাবে লাশ কোথায় নিয়ে ফেলাইছে, কারে কিভাবে মারছে, আলেমদেরকে কিভাবে দমন করছে, আলেমদেরকে কিভাবে নির্যাতন করেছে, সবগুলো ডকুমেন্ট সব এর মধ্যে লেখা। আরে সুরের 10 দিন, গৃহস্থের 1 দিন। এতদিন মুখ চাপা দিয়া রাখছো, কিন্তু দেখেন এখন কিন্তু সব বের হইতেছে না? কথা বলেন, বের হইতেছে না? বের হইতেছে। এই জন্য সত্যের জয় সর্বকালে, মিথ্যার লয় প্রতিফলে। সত্যের উপরে যারা থাকবে তাদের বিজয় আরশ থেকে কে দিবেন? চিল্লাইয়া বলেন, কে দিবে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সত্যের উপরে থাকবেন, হালালের উপরে থাকবেন, হকের উপরে থাকবেন, দেখবেন মরে গেলেও স্বাদ পাইবেন। কথা কোন? মরে গেলেও স্বাদ পাইবেন। আন্নালে কি স্বাদ পাওয়া যাইবনি? আপনাদেরকে এই কথা কেন শোনাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই জন্য শোনাই। চিন্তা করবেন আল্লাহ কইছে। আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, একটার আলোচনা শেষ হইল, আরেকটা শুরু। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। আমি আল্লাহ বাছাই করে করে বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন এলাকা থেকে বাছাই করে যাদেরকে পছন্দ হয় তাদেরকে মাদ্রাসায় এনে ভর্তি করি। সুবহানাল্লাহ পড়ে কেন? তার মানে মাদ্রাসায় যারা ভর্তি হয় এটা কে করেন? আমার ছেলেকে ভর্তি করবে কে করবে? দেখবেন অনেক সময় এমন হয়, বাবা বহুত ইচ্ছা ছেলেরে মাদ্রাসায় পড়াবে কিন্তু ভর্তি করতে পারে না। আছে না নাই? কারণ আল্লাহ কবুল করে নাই। আল্লাহ কি করে নাই? কবুল করে নাই। এইবার দেখেন আল্লাহ তাআলা বলেন, আমি বাছাই করে করে দূরে কোথাও নিয়ে মাদ্রাসায় ভর্তি করি। কেন করি? ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম
কেন করি? কারণ হলো যখন তারা এলমে দিন শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করে যখন নিজের এলাকায় ফিরে যাবে, এলাকায় ফিরে গিয়ে এবার আমার আদেশ হলো তারা আমি আল্লাহর বিধি প্রদর্শন করবে এলাকার মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দেখেন আল্লাহ তাআলা আলেমদেরকে যে ইলম দিছে সেটা হলো মানুষকে আল্লাহর ভয় দেখানোর জন্য। কার ভয়? আল্লাহর ভয়। এই জন্য আলেমদের জবান যতই ষড়যন্ত্র করা হোক, যতই মামলা মুকদ্দমা করা হোক, যতই হুমকি ধমকি করা হোক, আলেমদেরকে কেউ থামাইতে পারে না। আলেমদেরকে থামাইতে পারে না, কারণ আলেমদের মিশন কে দিয়ে দিচ্ছেন? আল্লাহ দিয়ে দিচ্ছেন। এই জন্য আলেমরা হকের কথা বলে যাবে। হকের কথা বলার সক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যতদিন ক্ষমতা আছে ততদিন বলে যাব, যতদিন আল্লাহ তাআলা তৌফিক দিবেন ততদিন বলে যাব, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, যেইভাবে মন চাই ওইভাবে বলবো। কিন্তু যদি আমি না বলি এর কৈফিয়ত কার কাছে দিতে হবে? কথা কন না, কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য মেরে মুহতারাম ভাইও আপনাদের কাছে করজোর হাতে অনুরোধ, ভয় পাবো কাকে? গোলামি করবো কার? আদেশ মানবো কার? নির্দেশ মানবো কার? বিধান মানবো কার? হুকুম মানবো কার? আল্লাহ। যদি আমি আপনি আল্লাহর হুকুম মানি, আল্লাহর আদেশ মানি, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমরণ চেষ্টা করে যাই, তাহলে আমার চোখটা বন্ধ হতে দেরি, আমি আপনার জন্য জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য দেখেন কিভাবে জান্নাতে যাইতে দেরি হবে না। আরেকটা ছোট্ট একটা তাফসীর শোনায় শেষ করে দেব ইনশাআল্লাহ। আর মাত্র আলোচনা করব 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট আলোচনা করবো ইনশাআল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে একটা তাফসীর আসছে। একজন কাঠমিস্ত্রি, কি ছিল? কাঠমিস্ত্রি। খুব বড় পদে ছিল? কথা কোন না, বড় পদে ছিল না, বড় পদে ছিল না। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত করে বলতেছি, সময় একদম যেহেতু শর্ট, 10 মিনিটে চলে যাবো, কেউ ওঠাউঠি করবেন না। দেখেন আল্লাহ তাআলা দুইজন রাসূল পাঠালেন, আল্লাহর প্রতিনিধি। দুইজন রাসূল পাঠালেন আল্লাহর প্রতিনিধি, সাদেক ও সদুক নামে। সাদেক ও সদুক নামে এই দুইজন গেল হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের আগে। এই দুইজন গিয়ে দাওয়াতের মিশন শুরু করলো। এদেরকে মানুষ মানে না, এদেরকে আল্লাহর রাসূল হিসেবে মানে না। তখন আল্লাহ তাআলা 3 নম্বর আরেকজন রাসূল পাঠাইলেন, যার নাম হলো ইউসা। কি? ইউসা। এবার তিনজন মিলে দাওয়াত দেওয়া শুরু করলো। এক পর্যায়ে রাস্তার মধ্যে পেয়ে গেল হাবিব, যাকে নাজ্জার বলা হয়। নাজ্জার শব্দের অর্থ হলো কাঠমিস্ত্রি। নাজ্জার শব্দের অর্থ কি? কাঠমিস্ত্রি। তো তাকে বলা হতো হাবিবে নাজ্জার। এবার হাবিবে নাজ্জারকে বলল, ভাই আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে, আল্লাহ তাআলার গোলামি মেনে নেওয়ার জন্য। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো খাওয়ানেওয়ালা নাই, আর কোনো পালনেওয়ালা নাই, রিজিক দাতা নাই, বিধান দাতা নাই। আল্লাহকে মানতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর হুকুম কায়েম করতে হবে। এই মিশন নিয়ে পাঠাইছে। কাজে তুমি যেহেতু মূর্তির পূজা করতেছ, কাজে মূর্তির পূজা বাদ দিয়ে আল্লাহর পূজা করা শুরু করো, আল্লাহর ইবাদত করা শুরু করো। এবার হাবিবে নাজ্জার বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি করতে পারি এক শর্তে। আমার হলো কুষ্ঠরোগ। কি রোগ? কুষ্ঠরোগ। আমার তো কুষ্ঠরোগ, আমি মানতে পারি। একটা শর্ত আছে। কি শর্ত? যদি আমার কুষ্ঠরোগটা ভালো করে দিতে পারো, তোমাদের আল্লাহ যদি ভালো করে দিতে পারে, তাহলে আমি তোমাদের কথা মাইনা নিব। তোমাদের আল্লাহ কি পারবে? কথা কন। বিশ্বাস আসেনি? আছে বিশ্বাস? হ্যাঁ। এইবার এই 3 জন আল্লাহর রাসূল বলেন হ্যাঁ অবশ্যই পারবে। এবার হাবিবে নাজ্জার বলে, আরে কি বলো কিভাবে পারবে? এতদিন ধরে আমাদের কত দেবতা, কত মূর্তি, সবার কাছে কত কান্নাকাটি করলাম, কত টাকা পয়সা দিলাম, কোনো লাভ হইল না, আর তোমরা বলতেছো তোমাদের আল্লাহর কাছে দোয়া করলেই দিয়ে দিব। ঠিক আছে দেখো। এইবার এই 3 জন মিলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এই হাবিবকে সুস্থ করে দেন, এই উসিলায় সে ঈমান নিয়ে আসবে। দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কুদরতিভাবে হাবিবে নাজ্জারকে সুস্থ করতে দেরি হয় নাই। এইবার হাবিবে নাজ্জার ঈমান নিয়ে আসলো। ঈমান এনে এবার ঘোষণা দিয়ে দিল, দেখো আমি একটা কাঠমিস্ত্রি, সারাদিন কাঠমিস্ত্রিগিরি কাজ করি, কাজে আমি যত টাকা কামাই করব 50% আমি আমার সংসারে ব্যয় করব, আর 50% তোমাদের দাওয়াতের কাজে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিব। ব্যাস। এইবার হাবিবে নাজ্জার চলে গেলেন এক জঙ্গলে। অর্ধেক টাইম 24 ঘন্টার 12 ঘন্টা ইবাদত করে, 12 ঘন্টা কাজ করে। যেই টাকা ইনকাম হয় অর্ধেক টাকা দিয়ে সংসার চালায়, আর অর্ধেক টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের হালতে হইলো এমন, যদি শুক্রবারে 10 টাকা কেউ মসজিদে দেয়, আল্লাহ গো আল্লাহ, এর হেডমের জ্বালায় আর থাকুন যায় না। কথা কন না কি পাওয়ার, এর পাওয়ার তো। দান করতে কম করি না, প্রতি সপ্তাহ 10 টাকা দিই।
কয় টাকা দেয়? 10 টাকা দেয়, মুখ ভরে বলে। এক মাসে কত হয়? কথা কন? 300। 10 টাকা করে দিলে এক মাসে 40 টাকা। 40 টাকা। 1 কেজি পেঁয়াজও পাওয়া যায় না। 1 কেজি পেঁয়াজও পাওয়া যায় না। অথচ এই হাবিবে নাজ্জারের ঘটনা থেকে বোঝা যায় আমরা যদি দান করি আল্লাহর রাস্তায় তাহলে পার্সেন্টেজ দান করা। কি দান করা? যেমন আমি যা কামাই করব 1% দিব, যা কামাই করব 2% দিব, যা কামাই করব 3% দিব। যদি আপনি এই কামাইয়ের পার্সেন্টেজ হিসেবে আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহর কসম করে বলি আমার কামাইয়ের মধ্যে আমি যেই টাকাগুলো দান করব তার চাইতে কমপক্ষে 10 গুণ বরকত আল্লাহ তাআলা কুদরতিভাবে ঢুকাই দিবেন। বিশ্বাস হয় না? সন্দেহ আছে? হ্যাঁ, ওইদিকে যাব না। তারপরে দেখেন এবারে হাবিবে নাজ্জার ইবাদত শুরু করলেন, এইদিকে এই রাসূলদেরকে মারার জন্য ব্যস্ত হয়ে গেল, ষড়যন্ত্র শুরু করলো। এরা হকের কথা বলে, এরা দ্বীনের কথা বলে, একত্ববাদের কথা বলে, শিরকের কথা আমাদেরকে মানতে দেয় না, কাজে এদেরকে মারতে হবে। সবাই মিলে এর পাকড়াও করার জন্য রেডি হয়ে গেল। হাবিবে নাজ্জার যখন শুনলো দৌড়াইয়া আসলো, দৌড়াইয়া আইসা তার কমকে বুঝাইলো, ও আমার কম, এরা তো আল্লাহর প্রতিনিধি, এদেরকে মাইরো না, এরা হকের উপরে আছে, তোমরা যদি পারো তাহলে এরা যেই কথাগুলো বলে, একত্ববাদের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, এই কথাগুলো মেনে নাও। যখন এই কথা বললো সবাই মিলে হাবিবে নাজ্জারকে মারামারি শুরু করে দিল, এমনভাবে মারলো তাকে পালানি শুরু করে দিল। তাফসীরের মধ্যে আসছে, ইবনে কাসিরের মধ্যে আসছে যে তার পিছনের রাস্তা দিয়ে নারী বুড়িগুলো বের হওয়া শুরু হয়ে গেল। তারে শহীদ করে দিল। শহীদ করতে দেরি, তার জীবনটা যাইতে দেরি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, কিলা দুখুলিল জান্নাহ। ও আমার হাবিবে নাজ্জার, তুমি এখনই কবরের মধ্যে যাওয়ার দরকার নাই, কোনো সওয়াল জবাবের দরকার নাই, সরাসরি জান্নাতে প্রবেশ করো। এই জন্য মেরে মুহতারাম ভাইও, যদি সরাসরি জান্নাতে যেতে চান, কবরের যেই সওয়াল জবাব সেটা থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করতে হবে। আল্লাহর রাস্তায়, আল্লাহর একত্ববাদের জন্য, দ্বীন কায়েমের জন্য, বাংলার জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য জীবন দেওয়ার জন্য কারা কারা তৈরি? হাতগুলো দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং সর্বোপরি কথা হলো, আমরা আমাদের এই হায়াতটা, আজকে মরলে কালকে 2 দিন 3 দিন পরে কবরের মধ্যে ঘাস। আমি মরে গেলে আমার যত স্বজন আছে কেউ আমার লাশটা 2 দিন পর্যন্ত যেয়ে রাখবে না। যত ব্যস্ততা হোক, যত কিছুই হোক, কাফনের পকেট নাই, টাকা পয়সা নিয়ে যেতে পারবো না। এই জন্য অবশ্যই মসজিদ মাদ্রাসায় আমি কিছু রেখে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাবো তো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আলোচনা করলাম আল্লাহ তাআলা সবাইকে এবং আমাকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন হকের উপর আমাকে রাখে। আসসালামু আলাইকুম।